ফুলকপির পাকোড়া আমরা তো অনেকে অনেকভাবে তৈরি করে থাকি। আজকে আমি একদম গন্ধ ছাড়া ফুলকপির পাকোড়া তৈরি করে দেখাবো। খেতেও হয় কিন্তু দারুণ মজার। উপরে হবে মুচমুচে, ভিতরে হবে ক্রিমের মতো নরম। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। চলুন প্রস্তুত প্রণালীতে এখানে কিন্তু আমি একটা ফুলকপি নিয়েছি আর কপিটা কিন্তু একদম ফ্রেশ আর টাটকা। আমি কপিগুলোকে কিন্তু এইভাবে একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। ফুলকপি কাটার সময় অবশ্যই লক্ষ্য করবেন ফুলকপির মধ্যে যাতে নাকি কোনো পোকা না থাকে সেদিকেও খেয়াল করতে হয়। আমি একটা বাটিতে কিন্তু জল নিয়েছি আর এখানে লবণ জল দিয়ে কিন্তু আমি কপিগুলোকে ভিজিয়ে রেখে দিব। আমি কপিগুলোকে কিন্তু লবণ জলে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। চলে যাব চুলায়। চুলায় আমি কড়াইতে অল্প পরিমাণে দিয়েছি একটু জল। আর এখানে আমি বেশ কিছুটা পরিমাণে কপি নিয়েছি, একটা কপির অর্ধেকটা। আর এখানে লবণ আর হলুদ দিয়ে আমি কিন্তু কপিটাকে হালকা একটু সিদ্ধ করে নিব। আর কপিতে যাতে কোনো গন্ধ না থাকে সেই জন্য আমি একটা টিপস বলবো। দেখুন বন্ধুরা, ফুলকপি কিন্তু অনেকেই খেতে পারে না। এই ফুলকপির পাকোড়া অনেকের কাছে নাকি গন্ধ লাগে। সেই জন্য যখন আপনারা হালকা একটু সিদ্ধ করবেন তখন একটু হাতের কাছে এইভাবে একটু ভিনেগার দিয়ে দিবেন। 1 চা চামচ পরিমাণে ভিনেগার দিলে কিন্তু ফুলকপির আর কোনো গন্ধ থাকবে না, আর খেতেও হয় কিন্তু দারুণ মজার। অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, কারণ এটা কিন্তু আমি আমার নিজস্ব রেসিপিতে তৈরি। সেই জন্য আমি এইভাবে সারা বছর এইভাবেই করে থাকি। আপনারা জানি একদিন করলে এইভাবে আপনারা করে খেতে চাইবেন। আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রেখে জল ঝরিয়ে উঠিয়ে নিব। এখানে নিয়েছি আমি 4 চামচ পরিমাণে বেসন। আর দিয়ে দিব আমি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এই জায়গায় চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণে ময়দা। আর এইভাবে যদি আপনারা ফুলকপির পাকোড়া তৈরি করেন তাহলে দেখবেন এত সুন্দর ক্রিস্পি হয় আর এতটা পরিমাণে মুচমুচে। আমি এর মধ্যে দিয়েছি 1/2 চামচ পরিমাণে লবণ আর অল্প পরিমাণে দিয়েছি আমি চিনি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা অবশ্যই দিবেন, তাহলে দেখবেন ফুলকপির পাকোড়ার যে একটা অন্য রকমের টেস্ট। আমি এখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন কাঁচামরিচ বাটা 1 চা চামচ পরিমাণে। এখন আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। অবশ্যই গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন ফুলকপির পাকোড়া খেতে হয় দারুণ মজার। এখন আমি দিয়ে দিব 1 মুঠো পরিমাণে ধনিয়া পাতা কুচি। একে একে সমস্ত মশলা আমি এখন দিয়ে দিব। আমি এখানে দিয়েছি 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো, আর দিয়েছি আমি 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো। আমি এখন এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু বেকিং পাউডার। সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি এই মিশ্রণটি ভালো করে একটু মিশিয়ে নিব। আমি এইভাবে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আমি 1 বাটি পরিমাণে জল। জলটা আমি একবারে দিব না, আস্তে আস্তে দিব যতটুকু পরিমাণে লাগে, কারণ ডোটাকে আমি কিন্তু একদম ঘনই রাখবো। দেখতে থাকুন আমি কি করি। আমি এইভাবে কিন্তু বেশ ভালো করে বেসনটাকে গুলিয়ে নিব। আস্তে আস্তে সময় নিয়ে বেসনটাকে গুলিয়ে নিবেন যাতে নাকি দানা দানা ভাব না থাকে। আমি কিন্তু 1 বাটির পুরাটা জলই দিয়েছি। এখন আমি খুবই আস্তে আস্তে এইভাবে বেসনটাকে আমি মিশিয়ে নিব। আমার বেসনটা মিশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব জল ঝরিয়ে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলোকে কিন্তু অবশ্যই একটা ছাঁকনিতে জল ঝরিয়ে রাখবেন। এখন কিন্তু আমি কপিগুলো দিয়ে কিন্তু বেসনের সাহায্যে খুব ভালো করে মেখে নিব। আস্তে আস্তে একটু সময় নিয়ে বেসনের সাথে কপিগুলো মাখবেন। যদি দেখেন জলের প্রয়োজন হয় তাহলে একটু জল দিবেন। আমার কিন্তু এখানে কোনো জলের প্রয়োজন হয় নাই। আমি কিন্তু এইভাবে বেসন দিয়ে কপিটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি।
আমি এইভাবে রেস্টে রেখে দেব 10 মিনিট। আর এইভাবে রেস্টে রেখে দিলে কপির পাকোড়া কিন্তু খেতে হয় দারুণ মজার। আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট পর ফিরছি বন্ধুরা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টুকরো পরিমাণে লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিবেন। লেবুর রসটা দিলে কিন্তু পাকোড়ার টেস্টটা হয় আরো মজার। এখন আমি লেবুর রসটা দিয়ে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিব। পাকোড়া তো আমি বলেছি অনেকেই অনেকভাবে করেন, কিন্তু এইভাবে যদি একবার পাকোড়া করেন তাহলে কিন্তু চুলায় থেকে নামানোর সাথে সাথে পাকোড়াগুলো শেষ হয়ে যাবে, বুঝতেই পারবেন না কখন পাকোড়া ভাজা শেষ হয়ে গেছে। আমি কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা আমার গরম হয়েছে কিনা আমি সামান্য পরিমাণে একটু বেটার দিয়ে চেক করে নিয়েছি। আর দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার উপর দিকে উঠে গেছে, তখন বুঝতে হবে যে তেলটা একদম ঠিক আছে। আমি এক এক করে কপিগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নিব। আর এইভাবে আমি কপিগুলোকে কিন্তু একটু ফাঁক রেখে রেখে দিয়ে ভাজবো। এই পর্যায়ে আমার পাকোড়ার রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। এই কপির পাকোড়া তেলে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু পাকোড়াগুলো একদম ঠিকঠাক ভাবে হবে না। কারণ এগুলো দেখতেই পারছেন আমার এক পিঠ কিন্তু হয়েছে, তখন আমি এইভাবে উল্টে দেব। আর কতটা পরিমাণে ফুলকো ফুলকো হয়েছে অবশ্যই সেটা দেখে বুঝতে পেরেছেন। এই পাকোড়াগুলো এতটা পরিমাণে মুচমুচে হয়েছে আর খেতেও হয়েছে দারুণ মজার। এটা কিন্তু বোঝাই যাচ্ছে না যে ফুলকপি দিয়ে পাকোড়া বানানো, এতটাই পরিমাণে মজার হয়েছে। আমি এইভাবে কিন্তু উল্টে পাল্টে পাকোড়াগুলোকে বেশ ভালো করে ভেজে নিব। আর ধৈর্য সহকারে যে কোনো কাজ করলেই কিন্তু সেই কাজটা পারফেক্ট ভাবে হয়। তাড়াহুড়া করলে কিন্তু সেই কাজটা একদম পারফেক্ট ভাবে হয় না। পাকোড়াগুলো ভাজার সময় যদি তাড়াহুড়া করেন, গ্যাস যদি বাড়িয়ে দেন, তাহলে কিন্তু এক পিঠ পুড়ে যাবে আর পাকোড়াগুলো খেতে কিন্তু ভালো লাগবে না। সেই জন্য আপনারা একটু ধৈর্য সহকারে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে পাকোড়াগুলো এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন। আমার পাকোড়াগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এখন এগুলোকে নামিয়ে নিব। আর দেখতেই পারছেন কতটা পরিমাণে সুন্দর হয়েছে। এরকম যখন গোল্ডেন কালার হবে তখন কিন্তু আপনারা বুঝবেন পাকোড়াগুলো হয়ে গেছে। একটা ছাঁকনিতে এইভাবে কিন্তু তেল ঝরিয়ে নিয়ে তারপরে তুলে নেবেন। এই পাকোড়াগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। আমি এইভাবে এক এক করে সমস্ত পাকোড়াগুলো ভেজে নিব, কারণ সমস্ত পাকোড়াগুলো ভাজতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি কিন্তু অফ ক্যামেরাতে সমস্ত পাকোড়াগুলো ভেজে নিয়েছি। আর এটা এতটা পরিমাণে মজার হয়েছে বন্ধুরা, আমার কিন্তু চুলাই থেকে নামানোর সাথে সাথে পাকোড়াগুলো অনেকগুলোই শেষ হয়ে গেছে। কার কার বাড়িতে এইরকম পাকোড়া নামানোর সাথে সাথে শেষ হয়ে যায় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা হয়েছে একদম জুসি নরম আর উপরে হয়েছে কিন্তু একদম ক্রিস্পি। খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। গরম গরম ভাত দিয়ে খেতেও হয় কিন্তু দারুণ মজার, আবার সন্ধ্যাবেলায় চায়ের সাথে খেতে হয় দারুণ।